আবার এলাম আপনাদের জ্ঞাতার্থে কিছু খবর দেওয়ার জন্য। আমি প্রথমেই সবাইকে নমস্কার জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। প্রবীণদের এবং নবীনদের আমার অনেক অনেক শুভকামনা এবং শুভ নন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি জানি এই 2 মাসে বাংলার যা চেহারা হয়েছে, বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, মহিলাদের নিরাপত্তা, গুন্ডা দমন আইনের নামে এবং বিশেষ করে প্রতিবাদীদের, যারা যেখানে প্রতিবাদ করছেন তাদের উপরে অসংখ্য অত্যাচার, অনাচার, কথায় কথায় গ্রেপ্তার, ভয় দেখানো, এগুলো চলছে। এবং বিজেপির নিজস্ব সংগঠন নেই বলে তারা কিছু বেঈমানকে বেছে নিয়েছে, যারা কোনোদিনই বিজেপির বিরোধিতা করবে না, আর করলেও সেটা লোক দেখানো। এরা মানুষের কথা বলবে না, কর্মীদের কথা বলবে না, এটা আমরা বলবো। মনে রাখবেন, আমাদের সবকিছু কেড়ে নিলেও আমাদের হৃদয় জুড়ে মানুষ আর মানুষ, কর্মী আর কর্মী। আজও আমি হাওড়ার মিটিং করেছি, গতকালও বেহালার করেছি, পরশুদিনও গার্ডেন রিচ পোর্টে খিদিরপুরের করেছি, এরপর পরও আছে, তার আগেও করেছি। আমি এটা করে যাব। আমাদের কর্মীদের কোথাও মিটিং করার পারমিশন দেওয়া হচ্ছে না এলাকায়। যারা এলাকায় মিটিং করতে পারবেন না তাদের জন্য আমার অফিস উন্মুক্ত আছে। এখান থেকেই আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম। এখান থেকেই সারা জীবন আমি 1984 সালে এমপি হওয়ার পর থেকে, এবং তার আগেও আমি যখন ছাত্র রাজনীতি করতাম, আমি এখান থেকেই কার্যালয় চালাতাম। সেদিন যদি করতে পারি, আজকেও করতে পারবো। আজকে কোনো পার্টিকে টার্গেট না করে আজকে আমাদের জোর করে হারানো হয়েছে। একদিন না একদিন তো সব প্রমাণ হবে, প্রমাণ হতে শুরু হয়েছে। এবং সমস্ত এজেন্সি, সেন্ট্রাল ফোর্স, আমি জানি না কোনোদিন না কোনোদিন তো এরা দিল্লি থেকে পাওয়ার থেকেও চলে যাবে। যেদিন দিল্লি থেকে পাওয়ার থেকে চলে যাবে সেদিন মনে রাখবেন ভয় ইন হয়ে যাবে। আজকে যাদের ভয় দেখাচ্ছেন, ভয় দেখিয়ে আইসি তাদের, আমি সরি, আমি পুলিশের সাথে কথা বলছি, কাজ করেছে, আমার লজ্জা লাগছে। আমি তাদের সম্মান করি, তাদের পরিবারকেও সম্মান করি, তারা একটা ফোর্স। আমি ফোর্সকে অলওয়েজ তার ন্যূনতম মূল্য দিই। কিন্তু যখন দেখি তারা বিজেপির কথায় সবাইকে গিয়ে ভয় দেখায়, এবং আইসি হয়েছে এখন বিজেপির ব্লক সভাপতি, এবং এসপিরা হয়েছে বিজেপির জেলা সভাপতি, তারা এলাকায় এলাকায় গিয়ে এমএলএদের ভয় দেখাচ্ছেন, আমার যারা অ্যাক্টিভ ওয়ার্কার তাদের ভয় দেখাচ্ছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি ভেঙে দিচ্ছেন ভয় দেখিয়ে, জেলা পরিষদ, গ্রাম সভা জোর করে দখল করছেন, পঞ্চায়েত, এবং গিয়ে বলছেন হয় ওই শিবিরে যাও, বিজেপির কোলে যারা দুলছে, তৃণমূলটাকে ভাঙো, আর তা নাহলে জেলে যাও। অনেকে জেলেও আছেন, কয়েকশো কর্মী জেলে আছে, সংখ্যাটা কয়েক হাজারও হতে পারে। আমি মনে করি যারা জেলের লড়াই চালাচ্ছেন, জেলে গেছেন, তাদের আমি কুর্নিশ জানাই। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম, তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খন্ডি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে, আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। এবং সেই ভয়ে মনে রাখবেন, বিজেপি বলেছিল না, ভয় আউট ভরসা ইন, এদের ভয় ইন ভরসা আউট দেখিয়ে ভরসা ইন ভয় আউট করাচ্ছেন। এবং যাদেরই লাগেজ ব্যাগেজ প্যাকেজ আছে তারাই কিন্তু আজকে বিজেপির কোলে দোলা খাচ্ছে। তাদের দোলা খেতে দিন। আমাদের সারা জীবনই সংগ্রাম করে বাঁচতে হয়েছে,
যখন আমাদের সরকারও ক্ষমতায় ছিল, যখন বিরোধী দলে ছিলাম সংগ্রাম করতাম, মার খেতাম, কিন্তু লড়াই কখনো থামাইনি। আজও বলি, আমরা যখন ক্ষমতায় ছিলাম কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছিলেন, তা সত্ত্বেও আমরা কিন্তু প্রায় 105টা সামাজিক প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছিলাম। আজকে দেখতে হচ্ছে, আমি নানা রকম ইউটিউবে দেখছি, ডিজিটালে দেখছি, কেউ খালি ভাত, কারো পাতে একটু ডিম নেই, কারো নামে অন্নপূর্ণা ভাণ্ডারে সংবাদ মাধ্যমে যা দেখছি, হঠাৎ করে 500 কোটি টাকা 400 কোটি টাকা ঢুকে গেছে, আর কেউ অন্নপূর্ণা ভাণ্ডার 1 মাস পেয়ে তারপরের মাসে আর পায়নি। বা অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, আমার ঘরের মা বোনেরা, তাদের প্রায় 1 থেকে 1.5 কোটি বাদ দিয়ে দেওয়া হয়েছে। মিড ডে মিল ওয়ার্কারদের, যারা রান্না করত, যারা মিড ডে মিল দেখত, একটা করে ডিম খাওয়ার জন্য ছেলেমেয়েরা স্কুলে আসতো, পেট ভরে দুটো ভাত খেত, কিছু সাথে করে নিয়েও যেত। এবং সেই জন্যই কিন্তু মনে রাখবেন, বেঙ্গলে ড্রপ আউট রেটটা প্রাইমারিতে আমরা 0 করে দিয়েছিলাম। আর আজকে সেই ছেলেমেয়েরা ক্ষুধার্ত। হকাররা কিছু করে খেত, তাদের আপনারা পছন্দ করতে পারেন, না করতে পারেন। আমি জানি কিছু লোক পছন্দ করেন ফাঁকা রাস্তায় হাঁটতে, হাঁটুন না, অনেক রাস্তা আছে। কলকাতাতে অনেক কিছু হাঁটার জন্য করে দেওয়া হয়েছে, জেলায় জেলায়। কিন্তু বলুন তো, যে মানুষগুলো রুজি রোজগার কেড়ে নিয়েছেন আপনারা, জীবন জীবিকা কেড়ে নিয়েছেন আপনারা, লাখো লাখো মানুষ আজকে না খেতে পেয়ে মৃত্যু পথ যাত্রী হয়েছে। বারুইপুরে এত নৃশংস ঘটনা ঘটলো, শুধু বারুইপুর নয়, যারা বলছেন কামদুনিতে আমি যাইনি, আর যারা বলছেন আমি আরজি করের কেসে যাইনি, তারা ভুল বলছেন। হতে পারে তাদের কাছে তথ্য নেই, আমি নিজে ছুটে গিয়েছিলাম। ঘটনা ঘটার সময় আমি ছিলাম ঝাড়গ্রামে, আমি নিজে ওখান থেকে আস্তে আস্তে গাড়িতে ফোনে কথা বলেছিলাম তাদের পিতা মাতার সাথে। কামদুনিতেও তাদের পরিবারের কাছে আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং আরজি করের বাড়িতেও আমি ছুটে গিয়েছিলাম, এটা বলবেন না আমি যাইনি। এবং তাদের জন্য আমি রাস্তায়ও নেমেছিলাম, অনশন মঞ্চেও গিয়েছিলাম, 3-4 বার মিটিং ডেকে তাদের সাথে কথাও বলেছিলাম। ভুলে যাবেন না, তথ্য কিন্তু সত্য কথা বলে। বলতে হয় বলুন, আমার কোনো আপত্তি নেই, কথা বলাটা তাদের অধিকার, তাদের স্বাধিকার। আমরা কারো অধিকার হরণ করিনি, স্বাধিকার হরণ করিনি। কিন্তু আজকে কোনো মানুষ ডিজিটালে একটা কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিরুদ্ধে বললে ইউটিউবারদের অ্যারেস্ট করা হচ্ছে। কেউ একটা কমেন্টস করলে ওদের বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না। 1 পার্টি 1 নেশন, 1 পার্টি 1 রিলিজিয়ন। আর রিলিজিয়ন মানে কি? হিন্দু ধর্ম নয়, হিন্দুত্ব। হিন্দু ধর্ম যদি হতো তাহলে বেনারস থেকে বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে কাশী, কাশী থেকে আসাম, আসাম থেকে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সর্বমঙ্গলা মন্দির থেকে পানিহাটি, প্রণামী বাক্স এবং মানুষের দেয়া ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, শ্রদ্ধা, পবিত্রতাকে আপনারা লুণ্ঠন করতেন না, সেটাও আপনারা করেছেন। Subscribe to One India and never miss an update. Download the One India app now.